আজকে আমরা বরবাদ সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য জানব। এই সিনেমাটির গল্প কী ছিল, এই সিনেমাটির রহস্য কী ছিল, এই সিনেমাটির শুটিং সেট কেমন ছিল, এই সিনেমাটির রিভিউ কেমন ছিল, প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে জানব। একটা সময় ছিল যখন সিনেমা মানে ছিল এক অন্যরকম উন্মাদনা। হলভর্তি দর্শক, হাততালি, সিটিতে ভরে যেত পুরো সিনেমা হল। আর সেই সময়ে একের পর এক হিট ছবি দিয়ে পুরো ইন্ডাস্ট্রি কেঁপিয়ে দিয়েছিলেন শাকিব খান। তিনি ছিলেন তারকা, তিনি ছিলেন বক্স অফিসের রাজা। তবে তার রাজত্বেই আসে এক সময়ের ধ্বংস, আরেক সময় পতন। আজকে আমরা কথা বলবো এমনই এক সিনেমা নিয়ে যেটা শাকিব খানের ক্যারিয়ারের জন্য ছিল একটি বড় প্রশ্নচিহ্ন, বরবাদ। নামটা শুনলেই অনেক দর্শকের মনে হতাশা, বিভ্রান্তি আর বিরক্তি ভেসে ওঠে। এই ভিডিওতে আমরা বলবো কেন এই সিনেমাটি এতটা প্রত্যাশার পরেও মুখ থুবড়ে পড়ল, কী ছিল সেই বড় ভুলগুলো যা একটি বড় মাপের তারকা নিয়েও রক্ষা করতে পারেনি ছবিটিকে। আমি থাকবো পুরো 1 ঘন্টা 30 মিনিট তোমার সাথে। ধাপে ধাপে ভাঙাবো সিনেমার গল্প, চরিত্র, অভিনয়, চিত্রনাট্য, পরিচালনা, এমনকি এর ব্যর্থ প্রচারণা ও দর্শকদের প্রতিক্রিয়া পর্যন্ত সব কিছু। কিন্তু তার আগে একটু ফিরে যাই সেই সময়টায় যখন বরবাদের ঘোষণা এলো। ট্রেলার দৃশ্যের বর্ণনা। ট্রেলার রিলিজ হতেই দর্শকদের মাঝে অনুগ্রহ তুঙ্গে। শাকিব খানের লুক, অ্যাকশন সিকোয়েন্স, রোম্যান্স সব কিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বলেছিল এই ছবি শাকিব খানের ক্যারিয়ারে নতুন মাইলফলক হতে চলছে। কিন্তু দিন যত এগোলো, ছবি মুক্তির পর দেখা গেল ভিন্ন এক চিত্র। সিনেমা হলে দর্শক সংখ্যা কম, রিভিউ নেতিবাচক, সোশ্যাল মিডিয়ায় ট্রল। সিনেমা কেন এভাবে বরবাদ হলো? সিনেমা কি আদৌ খারাপ ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল এর ব্যর্থতার পিছনে? চলো শুরু করি আজকের এই বিশেষ আলোচনার প্রথম পর্ব, বরবাদ সিনেমার ব্যর্থতার এক নির্মম সত্যকথন। প্রথমে আমরা গল্পটা বিশ্লেষণ করব। বরবাদ সিনেমার কাহিনী শুরু হয় একটা ট্র্যাডিশনাল বাংলা স্টাইলে। একটা শহরের প্রভাবশালী ব্যক্তি, তার ক্ষমতা এবং এক তরুণ নায়ক যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। শাকিব খান এখানে একজন সাহসী যুবকের চরিত্রে। সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, গরিবের পাশে থাকে, আর স্থানীয় এক রাজনৈতিক নেতার সাথে তার বিরোধ তৈরি হয়। প্রথম 15 থেকে 20 মিনিট গল্প এগোয় চিরচেনা এক ছকে। নায়ক পরিচিত হয়, তার প্রেমিকার চরিত্র আসে, কিছু ডায়লগ, কিছু গান, সব ঠিকঠাক মনে হলেও এখানেই শুরু হয় গড়বড়। তুমি যখন একটা সিনেমা দেখো, তুমি চাও নতুন কিছু বা পুরনো কিছুর নতুন রূপ, কিন্তু বরবাদ আমাদের দেয় সেই পুরনো গল্পের ঘষাঘষি একটি কপি। গল্পের দ্বিতীয় পর্যায়ে দেখা যায় শাকিব খানের চরিত্র একটা অন্যায় দেখে রুখে দাঁড়ায়। তার বন্ধুরা তাকে সাপোর্ট করে, কিন্তু অপোজিট পার্টি থেকে ফাঁসিয়ে দেয় এক মামলায়। সে জেলে যায়, ফিরে এসে প্রতিশোধ নিতে। এই প্লট শুনেই বুঝতে পারছো এরকম গল্প তুমি এর আগে 20 থেকে 30 বার দেখেছ, যেখানে কিছু নতুন মোড় এনে দর্শকদের ধরে রাখার সুযোগ ছিল, যেখানে পরিচালনা ঘুরে ঘুরে একই জিনিস বারবার দেখিয়েছে। তাহলে সমস্যা কোথায়? প্রথমত, গল্পের টুইস্টের অভাব। দ্বিতীয়ত, চরিত্রগুলোর গভীরতা নেই। শাকিব খানের প্রেমিকা চরিত্রটা এতটাই দুর্বলভাবে দেখানো হয়েছে, সে কখন আসে কখন চলে যায় দর্শকরা তা বুঝতে কষ্ট হয়। তৃতীয় সংলাপ, ডায়লগগুলো যেন 2005 সালের স্টাইলে লেখা। তুই অন্যায় করেছিস, আমি ছাড়ব না, এই শহরে অন্যায় চলবে না, আমি আছি। এটা 2023 সালের সিনেমা, কিন্তু সংলাপ শুনে মনে হয় 20 বছর আগের কোনো কম বাজেটের মুভি দেখছি। আরও একটি বড় সমস্যা, ছবির গতি। গল্প কখনো খুব ধীরে এগোয়, আবার কখনো হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ক্লাইম্যাক্সে। এই অস্বাভাবিক গতি দর্শকদের সংযোগ হারিয়ে ফেলে। এখন যদি আমরা পুরো গল্পের একটি সংক্ষিপ্ত রূপরেখা দেখি, তাহলে শুরুর অংশে নায়কের পরিচয়, প্রেম, শহরের রাজনৈতিক দুর্নীতি। দ্বিতীয় অর্থাৎ মধ্যভাগে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, শত্রুতা তৈরি হওয়া, ফাঁসানো। এবং তৃতীয় বা শেষ ভাগে জেল থেকে ফিরে আসা, প্রতিশোধ লড়াই এবং এক রকমের
জোর করে গেঁথে দেওয়া হ্যাপি এন্ডিং। এই 3 অংশের কোনোটাই দর্শককে কনভিন্স করতে পারে না। সব কিছু যেন কপি পেস্ট করা এবং ফর্মুলা মাফিক। শাকিব খান একজন মেধাবী অভিনেতা, তাকে নিয়ে এমন গল্প কাজ করানো মানে একটা রোলস রয়েলস গাড়িকে কাদায় চালানো। এই ছিল বরবাদ সিনেমার গল্প বিশ্লেষণের প্রথম পর্ব। তো এইবার আমরা চরিত্র বিশ্লেষণের দিকে একটু তাকাবো। সিনেমার মেরুদণ্ড কি আসলে তুমি কি জানো? গল্প, সেটিং, না সবচাইতে গুরুত্বপূর্ণ হলো চরিত্র? আর বরবাদ সিনেমায় সবচাইতে বড় দুর্বলতাও এই চরিত্রেই। চরিত্রগুলোর ভেতর কোনো আত্মা নেই, কোনো প্রাণ নেই। প্রথম চরিত্র শাকিব খান প্রধান চরিত্রে ছিলেন। শাকিব খান এখানে এক সাহসী প্রতিবাদী যুবকের চরিত্রে। তাকে একজন প্রতিবাদী ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু সমস্যা হলো এই চরিত্রটার কোনো ব্যাকস্টোরি নেই। সে কেন প্রতিবাদ করে, তার ব্যক্তিগত সংগ্রামটাই বা কী, কোনো কিছুর ব্যাখ্যা এখানে নেই। তুমি তাকে শুধু একটা রবিন হুড টাইপের নায়ক হিসাবে দেখেছ, কিন্তু তার মানবিক দিকটা অনুপস্থিত, যার ফলে দর্শক তার প্রতি সংযোগ তৈরি করতে পারে না। আরেকটি বড় প্রশ্ন, এই চরিত্রটি একঘেয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত একরকম সংলাপ, একরকম রিয়াকশন, একরকম মুখভঙ্গি। একজন নায়কের চরিত্রে যতগুলো শেড থাকা দরকার তা একেবারেই অনুপস্থিত ছিল। চিত্র 2-এ নায়িকার চরিত্র। এখানে হয়তো তুমি আশা করেছিলে একটা রোমান্টিক কেমিস্ট্রি কিছু দেখার, একটু আবেগ, ভালোবাসার টানপোড়েন, কিন্তু সিনেমায় নায়িকার উপস্থিতি শুধুই গানের জন্য। না তার কোনো ব্যাকস্টোরি আছে, না তার সিদ্ধান্তে কোনো ওজন আছে। সে শুধু মাঝে মাঝে এসে প্রেমের গান গায় এবং হেসে চলে যায়। একটা সময় তো দর্শক ভাবতেই পারে এই চরিত্রটা না থাকলেও কিছু এসে যেত না। এবার তৃতীয় আসি, খলনায়ক বা ভিলেন চরিত্রে। সিনেমার প্রতিপক্ষ মানে ভিলেন চরিত্রটি ছিল সবচাইতে দুর্বলভাবে নির্মিত। এই চরিত্রটি স্রেফ ক্ষমতা, লোভী, খারাপ মানুষ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু কেন সে খারাপ তারও একটা যে ব্যাকস্টোরি থাকা উচিত। সে কিভাবে ক্ষমতায় এলো, তার ভয়ের কারণটাই বা কি, এগুলো কিন্তু কিছু ছিল না। ভিলেন যদি ঠিকভাবে গড়া না হয় তাহলে নায়কের লড়াইও অস্পষ্ট। এবার চতুর্থতে আসি, সাপোর্টিং কিছু চরিত্র। নায়কের বন্ধু, পরিবারের সদস্য, পুলিশ অফিসার, এদের ভূমিকা এতটাই অগভীর যেন তারা শুধু স্ক্রিপ্ট ফিল করার জন্য রাখা হয়েছে। কোনো ক্যারেক্টারের আলাদা কোনো গুরুত্ব নেই। দর্শকদের চোখে আজকের দর্শক আগ্রহী এমন চরিত্রে যারা বাস্তবসম্মত, যাদের ব্যথা, স্বপ্ন, কনফিউশন সব কিছু বুঝতে পারে। কিন্তু বরবাদের চরিত্র যেন কার্ডবোর্ডের কাটা রঙিন পোস্টার। তাদের কোনো ব্যক্তিত্ব নেই, গতি নেই এবং অনুভূতি নেই। তুমি যখন একটা সিনেমা দেখো, তুমি চরিত্রের সঙ্গে হাঁটো, কাঁদো এবং হাসো, কিন্তু এই ছবিতে দর্শক যেন পর্দার বাইরে থেকে স্রেফ একটা ফ্ল্যাট গল্প দেখেছে। এই ছিল চরিত্রের বিশ্লেষণ। সো এবার আমরা জানব চিত্রনাট্য বা সংলাপ নিয়ে। এখানে রয়েছে বিশ্লেষণাত্মক, মাঝে মাঝে কিছু ব্যঙ্গরস ইত্যাদি। সো চিত্রনাট্য একটা সিনেমার হাড় গোড় এর গঠন। এখানে নির্ধারিত হয় কোন দৃশ্য কবে আসবে, চরিত্র কিভাবে কথা বলবে, কোন জায়গায় টুইস্ট থাকবে, কোথায় আবেগ থাকবে, সব কিছু। কিন্তু বরবাদ সিনেমার চিত্রনাট্য আমাদের বরবাদ বা হতাশ করেছে। কিন্তু কেন? নাম্বার 1, কাঠামোগত সমস্যা। জি, বরবাদ মুভিতে কিন্তু কাঠামোগত অনেক সমস্যা ছিল। সিনেমার শুরুটা একদম ক্লিশে। শহরের দুর্নীতি, এক প্রতিবাদী তরুণ, রাজনৈতিক ক্ষমতার দখলদার,
শুরুর 30 মিনিট গল্পটা পুরো অনুমানযোগ্য হয়ে পড়ে। যেখানে টুইস্ট আসার কথা ছিল সেখানে সিনেমা চলে যায় গানের মাঝে, আর যেখানে চরিত্রের দ্বন্দ্ব দেখানোর কথা সেখানে আসে অ্যাকশন দৃশ্য। মানে গল্প এগোয় না, শুধু ঘটনা পাল্টায়। একটা ভালো চিত্রনাট্য হলে দর্শক একটা গল্পের ভেতরে ডুবে যায়, কিন্তু এখানে আমরা বাইরের দিক দিয়ে হাঁটছি, কিছুই ধরতে পারছি না। নাম্বার 2, সংলাপের কিছু দুর্বলতা রয়েছে। চলো একটা উদাহরণ দেই। একটা সংলাপ ছিল এমন যে, এই শহরে অন্যায়ের বিচার আমি করব। আবার অন্যদিকে ভিলেনের সংলাপ ছিল, তোর সাহস কেমনে হলো আমার দিকে তাকানোর। এই ধরনের সংলাপ বহু বছর আগেই পুরনো হয়ে গেছে। এখনকার দর্শক চায় বাস্তবসম্মত গভীর অর্থবহ কথা। আর এই সিনেমা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সংলাপ শুধু একটা লোক দেখানোর চিৎকার। মনে হয় যেন ডায়লগ রচয়িতা ক্লাসিক ফর্মুলা বই খুলে বসে লিখেছিলেন। নায়ক হলে বলতে হবে আমি অন্যায় মেনে নিব না, ভিলেন হলে বলতে হবে আমার ক্ষমতা পুরো শহর কাঁপায়। নাম্বার 3, দৃশ্য বিন্যাসে গরমিল ছিল। একটা চিত্রনাট্য সফল তখনই যখন দৃশ্যগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়। একটা দৃশ্য পরেরটার জন্ম দেয়। কিন্তু বরবাদে আমরা দেখি একটা অ্যাকশন সিন হঠাৎ চলে আসে, তারপর একটা গান, তারপর আবার নায়ক নিঃসঙ্গভাবে হাঁটে। এই অগোছালো বিন্যাস দর্শকের মনোযোগ নষ্ট করে দেয়। আর গানের অবস্থান, যেখানে আবেগী দৃশ্য থাকার কথা সেখানে বেমানান গানের সংযোগ যেন দর্শককে রিমোট হাতে টিভি বন্ধ করে দিতে বলে। চতুর্থ নাম্বার, সংলাপে আবেগের কিছু ঘাটতি ছিল। সংলাপ শুধু কথা নয়, এটা আবেগ বহনের একটি মাধ্যম। যেমন যদি প্রেমিকা কাঁদছে আর বলে তুমি আমায় ভালোবাসো না, তাহলে সেই সংলাপে দর্শক কেঁদে ফেলবে যদি সেটা হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু বরবাদের সংলাপগুলো এতটাই মেকি বা আর বানানো, দর্শকের মনেই পড়ে না নায়ক বা নায়িকা কি অনুভব করছে। নাম্বার 5, সংলাপের কিছু পুনরাবৃত্তি। আরেকটা বড় সমস্যা, একই কথা বারবার বলা হয়েছে। নায়ক বারবার বলে আমি অন্যায়ের বিরুদ্ধে, ভিলেন বলে আমি ক্ষমতা ছাড়ব না। দর্শক একবার শুনেই বুঝে যায়, এরপর আরও 10 বার শোনা লাগবে। কিন্তু সিনেমা যেন আমাদের কান ধুয়ে দিতে চায়। নাম্বার 6, আধুনিকতার অভাব। আসলে বরবাদ সিনেমাতে আধুনিকতার অভাব কিন্তু অনেক ছিল। বর্তমান সময়ে সিনেমাগুলোতে সংলাপ থাকে, দ্রুত ছন্দ, হিউমার, বাস্তব অনুভূতি, কিন্তু বরবাদের স্ক্রিপ্ট যেন 2005 সালের কোনো ফর্মুলা সিনেমা থেকে কপি করে বসানো। এর ফলে নতুন প্রজন্ম যারা ওটিটি, ইউটিউব দেখে বড় হয়েছে, তারা এসব সংলাপ একদমই মেনে নিতে পারবে না। উপসংহারে কিছু বলি, একটা সিনেমা তখনই দর্শকের মনে দাগ কাটে যখন সংলাপগুলো কানে না গিয়ে মনে বসে। আর বরবাদ এর সবচাইতে বড় ব্যর্থতা হলো এর চিত্রনাট্য আর সংলাপ একটাতেও মানুষের মন বসে না। এবার আমরা কারিগরি দিকটি নিয়ে বিশ্লেষণ করব। কারিগরি দিক এবং নির্মাণ বিশ্লেষণ। নাম্বার 1, সিনেমাটোগ্রাফি। ক্যামেরা আছে কিন্তু কোনো ভিশন নেই। সিনেমাটোগ্রাফি মানে শুধু ক্যামেরা নড়ানো নয়, এটা হলো গল্প বলার ভাষা। কিন্তু বরবাদ সিনেমায় অনেক সময় মনে হয়েছে ক্যামেরা ঘোরানো হয়েছে কারণ ক্যামেরা ঘোরানো যায়। বেশিরভাগ সিনে একই ধরনের ফ্রেমিং দেখা গিয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেল, কম্পোজিশন সব কিছুই খুব সাধারণ ছিল। ড্রোন শট আছে কিন্তু তা কোনো অনুভূতি তৈরি করে না, শুধু দেখানোর জন্য ব্যবহার করা। মনে হয় যেন ড্রোন অপারেটর আলাদা একটা সিনেমা বানাতে চেয়েছে। এবার আসি এডিটিং। গতি না রেখে গুলিয়ে ফেলা হয়েছে। একটা ভালো সিনেমার এডিটিং এমন হওয়া উচিত যাতে প্রতিটা দৃশ্য পরেরটায়
স্মুথলি চলে যায়। কিন্তু বরবাদের সবচাইতে বড় সমস্যা, সিনের মাঝে কোনো টেম্পো বা রিদম ছিল না। কোথাও খুব দ্রুত কাটা হচ্ছে, আবার কোথাও অকারণে দীর্ঘ করে রাখা হচ্ছে। এর ফলে দর্শক সংযোগ হারিয়ে ফেলছে। বিশেষ করে ফাইট সিনগুলোতে এত কাট ছিল, একসময় বোঝাই যাচ্ছিল না কে কাকে মারতেছে। তৃতীয় নাম্বার, ব্যাকগ্রাউন্ড মিউজিক অতিরিক্ত আর বেমানান। ব্যাকগ্রাউন্ড স্কোর মূলত আবেগ বাড়ানোর জন্য, কিন্তু এখানে বিজিএম যেন সংলাপের প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছে। সংলাপ চলছে, সেই সাথে খুব জোরে বিজিএম বাজছে। কিছু দৃশ্যে মিউজিক এতটাই ড্রামাটিক, যেন একটা সিরিয়াল নয়, সুপার হিরোর কোনো মুভি। এই অতিরিক্ত মিউজিক দর্শককে আবেগ থেকে বিচ্ছিন্ন করে দেয়। উদাহরণ হিসাবে বলা যায়, একটা আবেগী দৃশ্যে যেখানে চুপচাপ ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, সেখানে যদি তবলার ঝড় ওঠে, তখন দর্শক হাসবে না, বরং কাঁদবে, সেটি দর্শক কিন্তু বুঝতে পারে না। 4 নম্বরে আসি, প্রোডাকশন ডিজাইন। লোকেশন ঠিক, কিন্তু ব্যাকগ্রাউন্ড ফাঁকা। প্রোডাকশন ডিজাইন মানে সেট, লোকেশন, কস্টিউম সব কিছু, যা সিনেমাকে বাস্তব করে তোলে। বরবাদে লোকেশনগুলো বেশ ভালো ছিল, কিন্তু তাদের ব্যবহার ছিল খুব সাধারণ। যেমন একটা রাজনৈতিক সভার দৃশ্যে লোক আছে 8 থেকে 10 জন, কিন্তু শব্দ দেওয়া হচ্ছে 500 জনের। এছাড়াও কস্টিউম ডিজাইনও খুব ক্লিশে ছিল। নায়ক মানেই সাদা শার্ট প্লাস সানগ্লাস, ভিলেন মানেই কালো পাঞ্জাবি। নাম্বার 5, কালার গ্রেডিং এবং ভিজুয়াল টোন। এখানেও কিন্তু বড় সমস্যা আছে। কোনো নির্দিষ্ট ভিজুয়াল থিম ফলো করা হয়নি। এক একটা সিনে কালার টোন এত আলাদা, মনে হয় আলাদা সিনেমা চলতেছে। যেখানে গল্প গাঢ়, আবেগ চায়, সেখানে কালার এত উজ্জ্বল যেন কোনো মিউজিক ভিডিও। ফলাফল, দর্শক সেই আবেগেই ঢুকতে পারে না। নাম্বার 6, ভিএফএক্স ও প্রযুক্তিগত কিছু ত্রুটি। বেশ কিছু দৃশ্যে ভিএফএক্স ব্যবহারের চেষ্টা ছিল, কিন্তু তার গুণাগুণ মান ছিল অত্যন্ত দুর্বল। আগুন লাগার দৃশ্যে অতিরিক্ত অ্যানিমেটেড, গুলি ছড়ার সিন নির্বোধের মতো স্পার্ক করা হচ্ছিল। এগুলো দেখে দর্শক চমকে যায় না, বরং টিকটক ভিডিওর মতো মনে করে। নাম্বার 7, শব্দ মিশ্রণ এবং সংলাপ শোনা সমস্যা। অনেক দৃশ্যে সংলাপ ঠিকভাবে শোনাই যায় না। মিউজিক এত জোরে বা শব্দ এমনভাবে রেকর্ড করা যে দর্শক সংলাপ ধরতেই পারে না। এটা একটি বড় কারিগরি ভুল। এই জিনিসেই পুরো সিনেমার মান পড়ে যায়। সিনেমা একটি সামগ্রিক অভিজ্ঞতা, যেখানে শুধু গল্প নয়, কারিগরি দিকগুলো দর্শকের অভিজ্ঞতা গঠনে বড় ভূমিকা পালন করে। বরবাদ সিনেমায় চিত্রনাট্য, সংলাপ এবং নির্মাণ তিনটাই ভুল হওয়ায় এই মুভিটি দর্শকের কাছে এক অপূর্ণ, বিশৃঙ্খল অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। তো আর যাই হোক, এবার শাকিব খানের পারফরমেন্স এবং তার ক্যারিয়ারের উপরে প্রভাব এই সিনেমার জন্য, সেটি নিয়ে আলোচনা করব। শাকিব খানের পারফরমেন্স তার ক্যারিয়ারে বরবাদ সিনেমার প্রভাব। নাম্বার 1, শাকিব খান তারকা থেকে অভিনেতা হবার চেষ্টায়। শাকিব খান বাংলাদেশের সিনেমায় একমাত্র সুপারস্টার বললেও কম বলা হয়। দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে তিনি প্রমাণ করেছেন যে তিনি বক্স অফিসে টিকিয়ে রাখতে পারেন সিনেমাকে। কিন্তু বরবাদ সিনেমায় তার অভিনয় দেখে একটা জিনিস স্পষ্ট, তিনি নিজের পুরনো ফর্মুলার বাইরে যেতে চেয়েছেন, কিন্তু স্ক্রিপ্ট তাকে সাপোর্ট দেয়নি। নাম্বার 2, চরিত্র বিশ্লেষণ। আরিফ নামের চরিত্রে বৈচিত্র্যহীনতা। চরিত্রের নাম আরিফ রহমান, একজন সাহসী যুবক, রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। কিন্তু এই চরিত্রে কোনো নতুনত্ব ছিল না। শাকিব যেভাবে এই চরিত্রকে ফুটিয়ে তুলতে চেয়েছেন, তাতে মনে হয় অনেক আগেই এমন চরিত্রে কাজ করেছেন তিনি। একই গলা, একই চোখের ভাষা,
একই রকমের সংলাপ বলার স্টাইল ছিল। ফলে দর্শকদের কাছে চরিত্রটা যেন শাকিব খান নামেই থেকে যায়, আরিফ হয়ে ওঠেনি। নাম্বার 3, আবেগী দৃশ্যে অভিনয়ের ঘাটতি ছিল। এই সিনেমায় অনেক আবেগী দৃশ্য ছিল, মা মারা যাওয়ার সিন, প্রেমিকার সাথে বিচ্ছেদ, কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি শাকিব খান সে নিজেই আবেগে নিজেকে বলিয়ে দিয়েছে। চোখের জল আছে ঠিকই, কিন্তু দর্শকের মন কাঁপছে না। শাকিব খান যদি চরিত্রের গভীরে ঢুকতেন, তাহলে হয়তো বরবাদ সিনেমা নিজেকে কিছুটা রক্ষা করতে পারত। নাম্বার 4, অ্যাকশন দৃশ্যে তার রাজত্ব। তবে অ্যাকশন দৃশ্যগুলো শাকিব খান এখনও আগের মতোই দাপট দেখিয়েছেন। ঘুষি মারা, দৌড়ানো, একলা 10 জনকে ধরাশায়ী করা, সব কিছুতেই তার শরীরী ভাষা ছিল সাবলীল। কিন্তু সমস্যা হচ্ছে এই দৃশ্যগুলো এতটাই অতিরঞ্জিত যে দর্শক রিয়েল ফিলিংস পায় না, বরং মজা পায়। নাম্বার 5, সংলাপ ডেলিভারি। স্টাইল আছে কিন্তু কোনো অনুভূতি নেই। শাকিব খানের ডায়লগ ডেলিভারিতে আগে খুব ইম্প্যাক্টফুল ছিল। এই শহরে আমি কিছু আনতে এসেছি, এরকম অনেক কালজয়ী ডায়লগ কিন্তু রয়েছে, কিন্তু বরবাদে ডায়লগগুলো খুবই সাধারণ এবং তার কণ্ঠে সে আবেগের আগের মতো রাগ, আবেগ, আগুন সেটা পাওয়া যায়নি। দর্শক শোনে কিন্তু মনে রাখে না। সিনেমার ব্যর্থতায় শাকিব খানের দায়। অনেকেই বলেন এই সিনেমা চলে না মানে নায়ক খারাপ না, তবে একজন সিনেমার কেন্দ্রবিন্দু হলে সেই ব্যর্থতার অংশটা কিছুটা হলেও তার ঘাড়ে পড়ে। শাকিব খান শুধু অভিনয় করেননি, তিনি এই সিনেমার অন্যতম চালিকা শক্তিও ছিলেন। তাহলে প্রশ্ন ওঠে, তিনি কেন এমন দুর্বল স্ক্রিপ্টে হ্যাঁ বললেন? নাম্বার 7, ক্যারিয়ারের প্রভাব, পতন না সতর্ক সংকেত। বরবাদ সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে একটা বড় ধাক্কা এনে দিয়েছিল। দর্শক হতাশ হয়েছিল, সমালোচকরা কঠিন ভাষায় লিখেছিল রিভিউ। তবে এটাকে পতন বলা যাবে না, বরং এটি ছিল একটি সতর্ক সংকেত। এই সিনেমার পর দর্শক চাচ্ছিল একটা নতুন শাকিব খান, যে গল্প বেছে নিবে বুদ্ধিমত্তায়, যে চরিত্রে অভিনয় করবে আত্মার সাথে। নাম্বার 8, শাকিব খানের ভবিষ্যৎ। সুযোগ এখনও আছে, শাকিব খান এখনও সুপারস্টার। তার ফ্যান ব্যাজ, তার ইমেজ সবই এখনও ভীষণ শক্তিশালী। বরবাদ সিনেমা তাকে হয়তো সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল, কিন্তু এটা যদি তিনি গ্রহণ করেন একটি শিখন হিসেবে, তাহলে ভবিষ্যতে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবেন। উপসংহারে বলতে চাই, নায়ক বড়, কিন্তু সিনেমা অনেক ছোট ছিল। শেষে বলতে হয়, শাকিব খান বরবাদ সিনেমায় তার সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু সিনেমার নির্মাণ, চিত্রনাট্য এবং সংলাপ এতটাই দুর্বল ছিল যে তার মতো একজন তারকার পক্ষে এই সিনেমাকে রক্ষা করা সম্ভব হয়নি। এই অংশটুকু দিয়েই আমাদের সিনেমার বিশ্লেষণ শেষ করছি। এর পরের পর্বে আমরা জানব সিনেমার গল্প বিশ্লেষণ বা প্লট হোল। বরবাদ সিনেমার গল্প বিশ্লেষণ এবং প্লট হোল। নাম্বার 1, গল্পের কাঠামো। অনেক কিছু একসাথে ঠেসে ঢোকানোর চেষ্টা। বরবাদ সিনেমার মূল একজন যুবকের, আরিফ রহমান, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রেম, রাজনৈতিক ষড়যন্ত্র, পারিবারিক মূল্যবোধ সব কিছু একসাথে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। ফলে প্রতিটা অংশে গভীরতা হারিয়েছে। গল্পের লিড লাইন পরিষ্কার না। এটা কি রিভেঞ্জ ড্রামা, নাকি সমাজ পরিবর্তনের গল্প, নাকি প্রেম ও পারিবারিক দায়বদ্ধতা? এই দ্বিধা থেকে শুরু হয়েছে সিনেমার মূল সমস্যা। নাম্বার 2, প্রথম 30 মিনিট ধীরগতির এবং বিভ্রান্তিকর। সিনেমার শুরুতে আরিফ রহমানের কলেজ লাইফ, বন্ধুদের সাথে সম্পর্ক, প্রেমিকার সঙ্গে দেখা সব কিছুই খুব সাধারণভাবে দেখানো হয়েছে। কোনো ক্লাইম্যাক্স তৈরি হয় না, চরিত্রগুলোর পরিচয় স্পষ্ট না, দর্শক বুঝতেই পারে না কে ভালো আর কে খারাপ।
এই ধীর গতির কারণে অনেকেই সিনেমা মাঝপথে ছেড়ে দিয়েছিলেন। নাম্বার 3, ভিলেনের চরিত্র দুর্বল, হুমকি অনুভব করা যায় না। ভিলেন চরিত্রটি একজন স্থানীয় রাজনীতিবিদ যে দুর্নীতিতে জড়িত, কিন্তু তার কোনো ব্যাক স্টোরি নেই। কোনোভাবে সে ক্ষমতায় এসেছে, কেমনভাবে আসলো সেটাও কেউ জানে না। তার হুমকিগুলো হাস্যকর লাগে, আসল ভিলেনের মতো ভয় বা চাপ তৈরি করতে পারেনি। এখানেই সিনেমার থ্রিলিং এলিমেন্ট মুখ থুবড়ে পড়েছিল। এবার আসি প্রেমের অংশ। আবেগহীন এবং তাড়াহুড়ো করে দেখানো হয়েছে আরিফ ও তার প্রেমিকার প্রেম কাহিনী। খুব কম সময় গড়ে উঠেছিল। প্রেমিকার চরিত্র একদম ফ্ল্যাট, তার ব্যাকগ্রাউন্ড, স্বপ্ন বা মতামত কিছুই জানা যায় না। ফলে তাদের বিচ্ছেদ বা মিলনে দর্শক কোনো আবেগ খুঁজে পায় না। নাম্বার 5, পারিবারিক দৃশ্য। নাটকীয়তা বেশি, বাস্তবতা কম। আরিফের পরিবার, বাবার ক্যান্সার, মায়ের মৃত্যু, ভাইয়ের আত্মহত্যার চেষ্টা, সব কিছু একসাথে ঘটানো হয়, যেন দর্শককে জোর করে কাঁদাতে চায়। কিন্তু এগুলোর মধ্যে কোনো সাবলীল সংযোগ নেই। এই অংশগুলো যেন এক একটা মেলোড্রামার কপি। নাম্বার 6, রাজনৈতিক ষড়যন্ত্র দুর্বল এবং অপ্রাসঙ্গিক ছিল। সিনেমায় একটি বড় অংশ জুড়ে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র, কিন্তু রাজনীতি এখানে শুধু মুখেই পলিটিক্যালি চরিত্র কর্মকাণ্ড বা বাস্তবতা দেখা যায় না। পুলিশ, এমপি, থানা সবই যেন বানানো লাগে। ফলে এই ষড়যন্ত্র কখনোই বাস্তব অনুভব করায় না। নাম্বার 7, ক্লাইম্যাক্স তাড়াহুড়ো এবং অপ্রত্যাশিতভাবে শেষ হয়। সিনেমার শেষ অংশে হঠাৎ করেই আরিফ ভিলেনকে ধ্বংস করে ফেলে। কোন পরিকল্পনায়, কিভাবে, তার কোনো সহায়তা ছিল কিনা, এই প্রশ্নগুলোর জবাব নেই। হঠাৎ করে বেজে ওঠে গান, কিন্তু সংলাপ আরও বড় ধরনের ফাইট দিয়ে দেখানো হয় সব সমাধান হয়ে গেছে। এভাবে একটা সিনেমা শেষ করা খুবই দুর্বল গল্পের ইঙ্গিত দেয়। নাম্বার 8, প্রধান প্লট বা হোলগুলো এক নজরে। ভিলেন কিভাবে ক্ষমতাধর তা বোঝানো হয়নি। আরিফের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। প্রেমিকাকে হঠাৎ করে সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। রাজনৈতিক অংশে কোনো ধরনের বাস্তবতা নেই। একাধিক সাবপ্লটের কোনো পরিণতি দেখা হয়নি। উপসংহারে বলতে চাই, বরবাদ সিনেমার গল্প দেখতে গেলে মনে হয় এই সিনেমা যেন একসাথে 3-4টা আলাদা সিনেমা বানাতে চেয়েছে, কিন্তু একটাও ঠিকমতো শেষ করতে পারেনি। প্লট হোল আর বেখাপ্পা দৃশ্যগুলোর কারণে সিনেমার ব্যর্থতা হারিয়ে যায়। এখন পর্যন্ত এই মুভিটির বেশ কিছু বিষয় আপনারা জানতে পেরেছেন। এবার আমরা পরিচালনার ব্যর্থতা, টেকনিক্যাল বিশ্লেষণ, সিনেমা কেন ব্যর্থ হলো, এই টপিকগুলো নিয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। পরিচালনা, টেকনিক্যাল ও এই ধরনের দিক ব্যর্থতার কারণ। নাম্বার 1, পরিচালকের দৃষ্টিভঙ্গির অভাব। বরবাদ সিনেমার সবচাইতে বড় ব্যর্থতা হলো পরিচালক বুঝতেই পারেননি তিনি কিসে ফোকাস করছেন। তিনি কি সমাজ নিয়ে কথা বলছেন, নাকি একজন যুবকের রিভেঞ্জ জার্নি নিয়ে দেখাচ্ছেন, নাকি প্রেমের গল্প বলতে চাইছেন? সব কিছু একসাথে ঢোকাতে গিয়ে অনেকটাই সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। এই দৃষ্টিভঙ্গির অনুপস্থিতি ছিল সিনেমার মূল দুর্বলতা। নাম্বার 2, দুর্বল চিত্রনাট্য বা সংলাপ।
চিত্রনাট্য এমন যেন হুট করে লেখা হয়েছে। সংলাপগুলো কৃত্রিম, যেখানে আবেগ থাকা উচিত ছিল সেখানে হাস্যকর সংলাপ শুনে দর্শক বিরক্ত হয়। উদাহরণস্বরূপ, তোর মতো রাজনীতিবিদকে আমি শেষ করে দিব। এই লাইনটা যখন নায়ক বলে তখন সেটার কোনো প্রভাব পড়ে না, কারণ তার আগ পর্যন্ত ভয়ডরহীন নায়ক বলে কিছু দেখানো হয়নি। নাম্বার 3, বাজে এডিটিং ও সাউন্ড মিক্সিং। সিনেমার একটি বড় অংশ হলো অনেক দৃশ্য হঠাৎ করেই কেটে যায়। সংলাপ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের পরস্পরের সাথে মেশে যায় না। ফলাফল, দৃশ্যের আবেগ নষ্ট হয়। অনেক সময় শব্দ এত উচ্চ স্বরে থাকে যে সংলাপ শুনতেই পাওয়া যায় না। এডিটিংয়ের সময় কাট টু কাট এডিটিং করা হয়েছে, কোনো ট্রানজিশনের ছাপ নেই। নাম্বার 4, ক্যামেরার কাজ এবং সিনেমাটোগ্রাফি। বেশিরভাগ দৃশ্যে ক্যামেরা স্থির নয়, বরং কাঁপছে। ক্লোজ আপ নেওয়ার সময় ফ্রেমে অপ্রাসঙ্গিক বস্তু ঢুকে পড়ে। দৃশ্যের কম্পোজিশন দুর্বল, যেমন গুরুত্বপূর্ণ চরিত্রকে মাঝখানে না রেখে পাশে রাখা হয়েছে। সব মিলিয়ে মনে হয় এটা কোনো প্রফেশনাল টিমের কাজ না, একটা ইউটিউব শর্ট ফিল্মের মতো মনে হয়। নাম্বার 5, গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর। সিনেমায় মোট 4টি গান ছিল, একটাও মনে রাখার মতো না। প্রেমের দৃশ্যে গানের টাইমিং খুব বাজে। ইমোশনাল দৃশ্যে যেসব সাউন্ড থাকা উচিত ছিল তার বদলে অপ্রাসঙ্গিক বিট মিউজিক ব্যবহার করা হয়েছে। নাম্বার 6, সিনেমার ব্যর্থতার কারণ। এবার আমরা সিনেমার ব্যর্থতার কিছু কারণ সম্পর্কে জানার চেষ্টা করব। বরবাদ কেন ব্যর্থ হলো, এই প্রশ্নের সকল উত্তর নিচে দিচ্ছি। নাম্বার 1, নির্দেশনার দুর্বলতা। হ্যাঁ, নির্দেশনার দুর্বলতা এই মুভিটি ব্যর্থতার পিছনে একটা বড় কারণ থাকবে। পরিচালক নিজেই জানতেন না কি বলতে চাইছিলেন। নাম্বার 2, দুর্বল স্ক্রিপ্ট এবং সংলাপ। প্লট ফাঁকা, সংলাপ অপ্রাসঙ্গিক, সব মিলিয়ে সংলাপগুলো ছিল এবং স্ক্রিপ্টগুলো ছিল দুর্বল। নাম্বার 3, ভালো অভিনয় থাকলেও সঠিক ব্যবহার হয়নি। শাকিব খান চেষ্টা করেছেন, নতুন দুর্বল চিত্রনাট্য তাকে শাইন করতে দেয়নি। টেকনিক্যাল দিক থেকে নিচু মানের কাজ, এডিটিং, মিউজিক, ক্যামেরা সব জায়গায় অসতর্কতা ছিল। নাম্বার 5, প্রচার এবং মার্কেটিংয়ের অভাব। সিনেমাটি মুক্তির আগেও সঠিক প্রচারণা হয়নি। অনেকে জানতই না যে এমন সিনেমা আসছে। উপসংহারে বলতে চাই, বরবাদ আসলে শুধু একটা নাম না, এই সিনেমা নিজেই তার গল্প, চরিত্র, পরিচালক এবং প্রোডাকশন সব দিক থেকেই বরবাদ হয়ে গেছে। শাকিব খানের তারকা খ্যাতিও এই সিনেমাকে বাঁচাতে পারেনি, কারণ দর্শক এখন কন্টেন্ট চায়, শুধু মুখ নয়। ওকে, এবার আমরা জানবো দর্শকদের কিছু রিভিউ, সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে শাকিব খানের জন্য কি শিক্ষা, এই টপিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন আমি তোমাকে কয়েকটি বিষয় অর্থাৎ দর্শকের রিভিউ এগুলো নিয়ে একটু আলোচনা করছি। নাম্বার 1, দর্শকের রিভিউ, প্রতিক্রিয়া, সোশ্যাল মিডিয়ায় রিয়াকশন। এই সিনেমা নিয়ে শাকিব খানের কী শেখা উচিত, শেষ বক্তব্য বা উপসংহার। পার্ট 5, দর্শকের রিভিউ এবং রিয়াকশন ও ভবিষ্যতের শিক্ষা।
নাম্বার 1, সাধারণ দর্শকের প্রতিক্রিয়া। সিনেমা রিলিজের পর দর্শকদের মন কেমন? রিভিউগুলো ছিল এমন: শাকিব খানের মতো সুপারস্টার যদি এমন স্ক্রিপ্টে কাজ করে তাহলে ইন্ডাস্ট্রি কবে উঠবে? সিনেমা দেখে মনে হচ্ছিল যেন এটা 2005 সালের পুরনো কোনো সিনেমা দেখছি। হিরোকে বারবারে একই রকমের চরিত্র দেখি, একবারও কোনো নতুনত্ব নেই। বড় বড় সিনেপ্লেক্সগুলোতে প্রথম 2 দিনের পরে শো বাতিল হয়ে গেছে। অনেক হলে 5 থেকে 7 জন করে দর্শক ছিল। এমন প্রতিক্রিয়ায় শুধু সিনেমা মানেরই নয়, বরং এটি মানুষ যখন সিনেমায় গল্পে ইনভেস্ট করতে চায়, শুধু নায়কের মুখ নয় বরং সব কিছুই দেখতে চায়। নাম্বার 2, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। ফেসবুক, ইউটিউব, টিকটক, রেডিট সবখানেই বরবাদ নিয়ে ট্রোল চলছে। কিছু মজার কিন্তু কটাক্ষময় কমেন্ট। নাম্বার 1, এটা কি মুভি নাকি মেমে কালেকশন? শাকিব খান ভাইকে যেন ভালো স্ক্রিপ্ট দেন, উনি সব খাচ্ছেন। এই সিনেমা দেখে আমি বরবাদ হয়ে গেছি, এমন টাকা পয়সা মন গিয়েছ। ইউটিউবের রিভিউ চ্যানেলগুলোতে একে একে রিভিউ দিয়েছে, বিশ্বাসই হচ্ছিল না এই সিনেমা 2024 সালের বানানো। এবার আমরা যেখানে তেলুগু, কন্নড় বা হিন্দি ইন্ডাস্ট্রি দিনে দিনে উন্নতি করছে, বাংলাদেশে এই ধরনের সিনেমা রিলিজ হওয়াটা দর্শকদের জন্য বড় হতাশ করছে। শাকিব খানের জন্য শিক্ষা। এখন প্রশ্ন, শাকিব খান এরপর কি করবেন? চিত্রনাট্য নির্বাচন। শুধু নিজের ইমেজ ধরে রাখার জন্য কোনো গল্পে কাজ করা ঠিক না। গল্প না বুঝে সাইন করা মানেই নিজের ক্যারিয়ারকে নিজে খারাপ করে দেওয়া। নতুন পরিচালকদের সুযোগ। বারবার একই পরিচালকের সঙ্গে কাজ করলে নতুনত্ব আসবে না। নতুন তরুণ নির্মাতাদের সাথে গল্প করলে নতুনত্ব তাদের মাঝে কাজ করে। সমালোচনার বদলে তখন প্রশংসা পেতে পারেন। নাম্বার 3, চরিত্রে বিচিত্র আনা। তো চরিত্রের বৈচিত্র্যটা আনা কিন্তু প্রচুর দরকার। শাকিব খানের সবসময় হিরো, সুপারম্যান এটা থেকে বেরিয়ে একটু গ্রে ক্যারেক্টার, নেগেটিভ রোল কিংবা বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করলে দর্শক আবার পছন্দ করবে। নাম্বার 4, নিজের প্রোডাকশন হাউসকে সিরিয়াসলি নেওয়া। এসকে ফিল্মস নামে নিজের প্রোডাকশন থাকলেও তার থেকে ভালো সিনেমা বের হচ্ছে না। যদি সেটা সিরিয়াসলি নেন, ভালো রাইটার, ডিরেক্টর আনেন, তাহলে বাংলা ইন্ডাস্ট্রির নতুন যুগ শুরু হতে পারে। সিনেমার নাম বরবাদ, এটা শুধু সিনেমা নয়, এটা ছিল একটা সতর্ক সংকেত পুরো ইন্ডাস্ট্রির জন্য। শুধু তারকা থাকলে হবে না, চাই ভালো গল্প, টেকনিক্যাল মান এবং অভিনয়ের সত্যতা। আজকের দর্শক অনেক বুদ্ধিমান, তারা মোবাইলে, ওটিটিতে বিশ্বমানের কন্টেন্ট দেখে অভ্যস্ত। তাদের উপরে যে কন্টেন্টের তারকা খ্যাতি দর্শক টানা যায় তা দরকার ছিল, যেমন প্রথম দরকার টানা ছিল। বরবাদ সিনেমা যদি কিছু শেখায়, সেটা হলো তারকা খ্যাতি থেকে দর্শক টানা যায় না, দরকার হয় কন্টেন্ট।
পার্ট 6। এবার আমরা জানব বরবাদ সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই সিনেমার চরিত্র পারফরমেন্স সম্পর্কে। শাকিব খানের চরিত্র ছিল স্টোরি টাইপিক্যাল, বা তিনি একজন ক্ষমতাধর ধনী নায়কোচিত মানুষ যার গল্পে কোনো ভাঙচুর নেই। এই ধরনের চরিত্র আমরা শাকিব খানের বহু মুভিতে দেখেছি, ফলে দর্শকদের মনে হয়েছে আরে আবার এই একই জিনিস। অভিনয়ে তিনি তার সাধারণ লাইনেই ছিলেন, কিন্তু স্ক্রিপ্ট দুর্বল হওয়ায় তার পারফরমেন্স খারাপ বা দুর্বল মনে হয়েছে। এবং নায়িকার চরিত্র নিয়ে একটু কথা বলতে চাই। নায়িকা এখানে শুধু গ্ল্যামার উপস্থাপন করেছেন, তার গল্পে কোনো রকমের গভীরতা কিন্তু নেই। তার প্রেমে পড়ার কারণ, আবেগীয় সংযোগ দর্শক অনুভব করতে পারেনি, বরং তাদের এই রসায়ন খুবই কৃত্রিম লেগেছে। এমনকি টিকটক ভিডিওতেও এর থেকে বেশি আবেগ থাকে। নাম্বার 3, ভিলেন এবং সাপোর্টিং কাস্ট। ভিলেন একেবারেই দুর্বল, তার মোটিভ বোঝা যায় না। সাপোর্টিং কাস্ট যেন শুধু সময় পার করতেই এসেছিল। সাপোর্টিং কাস্ট এই সময় পার করার জন্য তার ক্যারেক্টারটি সে ভালোভাবে তুলে ধরতে পারেনি। একজন সংলাপ আরেকজনের মুখে মানাচ্ছিল না। এই ভুল কাস্টিং সিনেমার বিশ্বাসযোগ্যতাকে কমিয়ে দেয়। পার্ট 7, মিউজিক, সিনেমাটোগ্রাফি ও টেকনিক্যাল দিক বিশ্লেষণ। এবং পার্ট 8 আলোচনা করব দর্শক প্রতিক্রিয়ার আরও গভীর বিশ্লেষণ। পার্ট 9, তুলনা অন্য মুভির সাথে। এবং পার্ট 10, আপনার নিজস্ব মতামত ও উপসংহার। পার্ট 7, মিউজিক, সিনেমাটোগ্রাফি এবং টেকনিক্যাল দিক বিশ্লেষণ। নাম্বার 1, গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক। সিনেমার গানে কোনো ক্যাচি মেলোডি নেই, শ্রোতাদের মনে ধরার মতো সুর বা কথার অভাব ছিল। হিরো ইমেজ বজায় রাখতেই হয়তো গানের লোকেশন ছিল বিদেশে, কিন্তু গানগুলোর কথা ছিল খুবই সাদামাটা। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো দৃশ্যকে জোরালোভাবে তুলে ধরতে পারেনি, ফলে আবেগ জাগেনি। নাম্বার 2, সিনেমাটোগ্রাফি ও কালার গ্রেডিং। ক্যামেরার কাজ অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যারা ইউটিউব শর্ট ফিল্মের মতো। কালার গ্রেডিংয়ে কোথাও কোনো স্যাচুরেটেড, আবার কোথাও ব্ল্যান্ড, আবার ধারাবাহিকতা নেই। ফ্রেমিং খুব বেসিক লেগেছে, যা বড় বাজেটের সিনেমার জন্য মোটেও কাম্য ছিল না। নাম্বার 3, এডিটিং এবং ভিএফএক্স। এডিটিং খুব তাড়াহুড়া করে করা, সিনেমার রিদম হারিয়ে গিয়েছে। ভিএফএক্সের দৃশ্যগুলো এতটাই অপ্রয়োজনীয় আর খারাপ মানের ছিল যে দর্শক হেসে ফেলেছে। বিশেষ করে অ্যাকশন সিনগুলো অনেকটাই কৃত্রিম এবং অপ্রয়োজনীয় লাগছিল। পার্ট 8 আলোচনা করব দর্শক প্রতিক্রিয়া ও জনমতের বিশ্লেষণ। নাম্বার 1, সোশ্যাল মিডিয়া কমেন্টস। শাকিব ভাইয়ের সিনেমা এখন আর আগের মতো লাগে না। গল্প না থাকলে যত বড় তারকাই থাকুক চলবে না। এই সিনেমা দেখে মনে হচ্ছিল নাটক দেখছি। এই ধরনের মন্তব্য ইউটিউব, ফেসবুক এবং রেডিটের মতো প্ল্যাটফর্মে পাওয়া গেছে। নাম্বার 2, সিনেমা হল রিভিউ। অনেক দর্শক বলেছে তার মাঝপথেই তারা হল ছেড়ে বের হয়ে গেছে। হল মালিকরাও বলেছেন এই মুভি তারা চালিয়েছিল শাকিব খানের নাম এবং ভরসা করে, কিন্তু দর্শক তা ফেরত পায়নি। নাম্বার 3, ক্রিটিক রিভিউ। সমালোচকরা মুভিকে বলেছেন বস্তা পচা, দুর্বল সংলাপ আর বাজে পরিচালনা। একজন লিখেছেন এই সিনেমা 2010 সালে হলে হিট করতে পারত, কিন্তু 2023 সালে হিট করবে না। পার্ট 9, তুলনামূলক কিছু আলোচনা। এক ভারতের পাঠান কিংবা কোরিয়ার প্যারাসাইট, এই সিনেমাগুলো প্রমাণ করেছে গল্পই রাজা। বরবাদের মতো স্টার কাস্ট থাকলেই হবে না, দরকার এক্সিকিউশন আর গভীরতা। নাম্বার 2, বাংলাদেশের সফল সিনেমার সাথে তুলনা। হাওয়া সিনেমা দর্শকদের গল্প দিয়ে
আটকে রেখেছিল। পরান সিনেমায় ইমোশনাল কানেক্ট ছিল। বরবাদে ছিল বাহারি লোকেশন, কিন্তু মন ছোঁয়ার মতো কিছুই ছিল না। পার্ট 10-এ উপসংহার এবং নিজের মতামত নিয়ে একটু আলোচনা করতে চাই। যদি আমি পরিচালক হতাম, প্রথমেই গল্পটাকে সময় দিতাম, বাস্তব চরিত্র, গভীর সংলাপ এবং ইমোশন তৈরি করতাম। অহেতুক গান আর বাহারি সেট বাদ দিয়ে বাস্তবতাকে প্রাধান্য দিতাম। নাম্বার 2, আমি কি শিখলাম? এই সিনেমা প্রমাণ করে শুধুমাত্র তারকা খচিত মুখ নয়, একটা মুভির প্রাণ হলো গল্প আর চরিত্র, তার সংবেদনশীল উপস্থাপন। শেষ কথা, বরবাদ ছিল শুধুই একটি মিসড অপরচুনিটি। যদি সময় দেওয়া হতো গল্প আর চরিত্রের উপর, তাহলে হয়তো এই মুভি হতে পারত বছরের হিট মুভি। আশা করি ভবিষ্যতে এমন ভুল থেকে বাংলাদেশি চলচ্চিত্র আরও পরিণত হবে। পার্ট 11, চরিত্রগুলোর ব্যর্থতা ও সাইড ক্যারেক্টার বিশ্লেষণ। সাইড ক্যারেক্টারগুলো গুরুত্বহীনতা। সিনেমায় শুধু নায়ক নায়িকাই নয়, পার্শ্ব চরিত্ররাও কিন্তু এই মুভিতে জীবন্ত করে তোলে। বরবাদ মুভিতে কিছু পার্শ্বচিত্র ছিল, কিন্তু তারা শুধু দৃশ্যপট ভরার কাজ করেছে। উদাহরণস্বরূপ, নায়কের বন্ধুর চরিত্র ছিল কমেডি টাইপ, কিন্তু তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। দর্শকদের সাথে কোনো ইমোশনাল কানেকশন হয়নি। নায়িকার পরিবার, সমাজ বা সহকর্মী, তাদের কোনো প্রভাব সিনেমার মূল গল্পে ছিল না। এ কারণে পুরো গল্পটা শুধু শাকিব খানের গল্প হয়ে গেছে, যেখানে অন্য চরিত্রগুলো ছিল নীরব দর্শক। আর এতে দর্শক একঘেয়েমিতে ভুগছে। চরিত্রগুলোর কোনো ব্যাক স্টোরি নেই। একজন দর্শক যখন মুভি দেখে, সে চায় প্রতিটি চরিত্রের পিছনে কাহিনী জানতে, কিন্তু বরবাদ সিনেমায় আমরা জানতে পারিনি কেন নায়িকা এমন আচরণ করছে, নায়কের অতীত কী ছিল, ভিলেনের উদ্দেশ্য বা মেন্টালিটি কী। একটা ভালো সিনেমায় এসব জানানো হয় ফ্ল্যাশব্যাক, ডায়ালগ, ছোট ছোট সিন এর মাধ্যমে, কিন্তু বরবাদে এসব বাদ দেওয়া হয়েছে। ফলাফল, ক্যারেক্টাররা হয়ে গেছে ফাঁপা। নাম্বার 3, সংলাপের দুর্বলতা। সিনেমার সংলাপ হচ্ছে তার আত্মা, কিন্তু বরবাদ মুভিতে বেশিরভাগ সংলাপ ছিল পুরনো দিনের নাটকের মতো। যেমন, আমি যা বলি তা করি, আমি যা করি তাই বরবাদ হয়ে যায়। এই ধরনের সংলাপ শুনে দর্শক হাসে, কানেক্ট করে না। আর মনে রাখার মতো কোনো আলটিমেট ডায়লগ নেই যেটা দর্শক রিলস বা মিম বানিয়ে শেয়ার করতে পারে। পার্ট 12, নির্মাতাদের মানসিকতা ও ইন্ডাস্ট্রির সমস্যাগুলো। নাম্বার 1, শুধু স্টার কাস্টের উপর নির্ভরতা। বাংলা ফিল্মে একটা বড় সমস্যা হলো শুধু বড় নায়কের উপর নির্ভর করা। শাকিব খান মানে হিট, এই ধারণা থেকে বের হতে পারছে না অনেক পরিচালক। কিন্তু এখনকার সময় এটা আর কাজ করে না, কারণ দর্শক ওটিটি প্ল্যাটফর্মে, ইউটিউবে আন্তর্জাতিক মানের সিনেমা দেখে। তারা শুধু মুখ দেখে সিনেমা দেখতে চায় না, তারা চায় গল্প। নাম্বার 2, দুর্বল চিত্রনাট্য ও বাজে প্লটিং। বরবাদের ট্রেলারে পুরো গল্প আন্দাজ করা গিয়েছিল, মানে আপনি হলে যাওয়ার আগেই জানেন যে কী হবে শেষে। চিত্রনাট্যে কোনো টুইস্ট নেই, ক্লাইম্যাক্সে উত্তেজনা নেই, মাঝখানে কখনো কোনো ওয়াও মোমেন্ট নেই। এটা সিনেমাকে করে তোলে আগের মতো পুরনো। নাম্বার 3, উদ্ভাবনী শক্তির অভাব।
নতুন গল্প বলতে ভয় পায় নির্মাতারা। ধরুন, একজন ভিক্ষুক হঠাৎ বিলিয়নেয়ার হয়ে গেল। এই ধরনের গল্প, একজন প্রতিবন্ধী ছেলেকে কেন্দ্র করে ইমোশনাল প্লট, এসব আইডিয়া দর্শকদের ভালো লাগে। কিন্তু বরবাদে এই সাহসগুলো দেখানো হয়নি। পুরাতন ধাঁচে চলার মানসিকতা এখনও অনেক পরিচালকের মধ্যে কাজ করে। পারতারও ভবিষ্যতে বাংলা সিনেমা কেমন হওয়া উচিত? ১. গল্পকে গুরুত্ব দেওয়া। সবচেয়ে আগে প্রয়োজন ভালো গল্প। সিনেমায় ভিএফএক্স থাকুক বা না থাকুক, লোকেশন বড় হোক কিংবা ছোট, গল্প যদি ভালো হয় দর্শক মুগ্ধ হবেই। উদাহরণ, ছোট বাজেটের চাঁদ রাতের কাব্য জাতীয় গল্প দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে। নাম্বার ২. নতুন পরিচালক এবং লেখকদের সুযোগ দেওয়া। অনেক তরুণ ইউটিউবার বা শর্ট ফিল্ম মেকার আছে যাদের আইডিয়া দুর্দান্ত। তাদেরকে সুযোগ দিলে তারা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে। পুরাতন ডিরেক্টরদের বৃত্ত থেকে বেরিয়ে এসে নতুনদের প্ল্যাটফর্ম দিতে হবে। ইন্ডাস্ট্রি শুধুই ব্যবসা না দেখে শিল্প হিসাবে দেখা। ফিল্ম একটা শিল্প, কিন্তু বর্তমানে অনেক প্রযোজক এটা কেবল টাকার হিসাবে দেখেন। এমন হলে সিনেমার আসল সৌন্দর্য হারিয়ে যায়। ভালো সিনেমা বানালে মানুষ তা বরাবর দেখে, সুপারহিট করে দেয়। সেই লাভ অনেক বেশি দীর্ঘস্থায়ীও হয়। দর্শকদের প্রতিক্রিয়া ও রিভিউ বিশ্লেষণ। নাম্বার ১. সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া। বরবাদ রিলিজের পর দর্শক কী বলেছে সেটা জানলে অবাক হয়ে যাবেন। ফেসবুকে কেউ লিখেছে, শাকিব খানের প্রতি সম্মান আছে, কিন্তু এমন বাজে সিনেমায় উনি কাজ করলেন কেন? এটা যেন পুরোনো দিনের ফিল্ম, কিন্তু এখনকার ক্যামেরায় শ্যুট করা। আমি হলে গিয়ে সিনেমা শুরু হওয়ার ৩০ মিনিট পরেই বের হয়ে এসেছি, শুধু সময় নষ্ট। ইউটিউবের কমেন্ট সেকশনে অনেকে লিখেছে, এই সিনেমা না দেখাই ভালো, সাকিব ভাইকে ভালো লাগে কিন্তু গল্পটা একেবারে দুর্বল। এই কমেন্টগুলো সিনেমার প্রতি দর্শকের যে প্রত্যাশা, যে হতাশা, সেই দুটি কিন্তু প্রকাশ করে। নাম্বার ২. ইউটিউব রিভিউ ও ফিল্ম এক্সপার্টদের মতামত। বাংলাদেশের কয়েকজন সিনিয়র ইউটিউবার যেমন বঙ্গ ক্রিটিক, সিনেমা ওয়েব বিডি, তাদের বিশ্লেষণ বলেছেন, চিত্রনাট্য দুর্বল, চরিত্রগুলো ডেভেলপ নেই। নেতিবাচক চরিত্রকে দেখানো হয়েছে খুবই শিশুতোষভাবে। বড় বাজেট ছিল, কিন্তু কোথায় গেল সেই বাজেট? স্ক্রিনে তো কিছুই টের পাওয়া যায়নি। একজন সিনেমাটোগ্রাফি এক্সপার্ট বলেছেন, এই সিনেমায় ভিজুয়াল ভালো, কিন্তু গল্প না থাকলে ভিজুয়াল দিয়ে কিছু হয় না। দর্শক এখন গল্প চায়। দর্শকদের উদ্দেশ্যে আমার মেসেজ: ১. বাংলা সিনেমাকে ভালোবাসি, তাই সমালোচনা করি। অনেকেই ভাবতে পারেন, এত সমালোচনা করলাম, আমার কি বাংলা সিনেমার প্রতি সম্মান নেই? আমি বলি, আছে, খুব বেশি আছে। কারণ সমালোচনা মানে ঘৃণা নয়, বরং ভালোবাসা থেকে সচেতন বার্তা। বাংলা সিনেমা অনেক সময় না বলা কথা বলে, আমাদের সংস্কৃতিকে তুলে ধরে। এই জিনিসটা হারিয়ে যাচ্ছে। তাই আমরা যারা ভালোবাসি তারা ভুলগুলো ধরিয়ে দেই, যাতে পরেরটা আরও ভালো হয়। নাম্বার ২. সিনেমার প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আগে দর্শকরা শুধু তারকাদের মুখ দেখেই সিনেমা দেখতে যেত, কিন্তু এখনকার প্রজন্ম গল্প, লজিক, অভিনয় সব কিছু দেখে। শুধু বড় নায়ক, বড় নাম থাকলেই চলবে না।
দরকার দুর্দান্ত স্ক্রিপ্ট ও নির্মাণ। বাংলা সিনেমার উন্নতির জন্য আমাদের যেমন দায়িত্ব আছে সমালোচনা করা, তেমনই নির্মাতাদের দায়িত্ব আছে সেই সমালোচনা শোনার। বা ৩, ভবিষ্যতের বাংলা সিনেমা ও আমাদের দায়িত্ব। আমাদের মধ্য থেকেই কেউ একজন আগামী দিনের পরিচালক হবে, কেউ হবে লেখক, কেউ বা অভিনেতা। তাই আজকের আলোচনা শুধুই বরবাদ সিনেমার না, বরং বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য একটি বার্তা। যদি আমরা সচেতন হই, বাংলা সিনেমায়ও একদিন সাউথ বা বলিউডের মতো বিশ্বজয় করবে। বাংলা সিনেমার পথ ও দর্শকদের ভূমিকা। সিনেমা শুধু বিনোদন না, এটা সময়ের দর্পণ। আমরা অনেক সময় ভাবি সিনেমা মানে 2 ঘন্টার বিনোদন, একটু হাসি, একটু কান্না আর ফাইট। কিন্তু সিনেমা আসলে একটা সময়ের প্রতিচ্ছবি। মন পুরা দেখলে বোঝা যায় গ্রামের মানুষ কেমন করে ভালোবাসে। বরবাদ আমাদের শিখিয়েছে শুধু ব্যর্থতার গল্প না, এটা আমাদের শেখায় ভালো কিছু করতে হলে প্ল্যান, ট্যালেন্ট আর সততার বিকল্প নেই। নাম্বার 2, দর্শক হিসেবে আমরা অনেক শক্তিশালী। আজকে আপনি যদি একটা বাজে সিনেমা দেখে ফেলেন, আপনি শুধু নিজের সময় নষ্ট করেন না, আপনি সেই পরিচালককেও বুঝতে দেন না যে সে ভুল করেছে। কিন্তু আপনি যদি প্রতিবাদ করেন, কমেন্টে বলেন, রিভিউ দেন, তখনই পরিবর্তন শুরু হয়। একজন দর্শকের একটা রিভিউ, একটা শেয়ার, একটা না দেখা পরবর্তী সিনেমার রুটিন বদলে দিতে পারে। আপনার দেখা মানেই বিজনেস, আর না দেখা মানেই বার্তা। তাই বেছে বেছে ভালো সিনেমা দেখুন, সাহস দিন ভালো নির্মাতাদের। শেষ কথা, বরবাদ যেন বাংলা সিনেমার ভবিষ্যৎ না হয়। এই সিনেমা বরবাদ হলেও আমরা যেন বাংলা সিনেমার ভবিষ্যৎকে বরবাদ না হতে দেই। আপনি, আমি, সবাই মিলে, আমরা প্রত্যেকে মিলে যদি সচেতন হই, তাহলে তৈরি হবে এমন এক সিনেমা যা আমাদের দেশের জন্য গর্ব হবে। আমার অনুরোধ, এখন থেকে আপনি একজন দায়িত্বশীল দর্শক হন। যে মুভিগুলো দেখবেন, সেই মুভিতে ভালোভাবে দেখার পাশাপাশি প্রত্যেকটা ক্যারেক্টারকে বোঝার পাশাপাশি সেই ক্যারেক্টারগুলোর ত্রুটি কী করলে এটি উন্নত করা সম্ভব, কী বাদ দিলে এটি আরও সুন্দর দেখাবে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করুন। কারণ আমরা বাঙালি, আমরা সারা জীবন আমাদের বাংলা সিনেমাকে ভালোবাসবো। সো এই ভালোবাসাকে অন্ধের মতো রাখলে চলবে না, বরং এটি আরও বাড়াইতে হবে। কী কী করলে এটি আরও সুন্দর মতো বাড়বে, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার এই বরবাদ সিনেমা নিয়ে যে রিভিউগুলো করলাম, এটি আমার কোনো ব্যক্তিগত কিছু নেই। এটি শুধুমাত্র আমার একটি মতামত। অবশ্যই আমার সমালোচনা করার অধিকার রয়েছে। আমি শুধুমাত্র সেই অধিকারটি ব্যবহার করেছি। সিনেমাকে ছোট করা, বাংলাকে ছোট করা, এগুলো আমি কখনোই করতে চাইনি, কখনো করিনি। তাই সকলের কাছে অনুরোধ, এখন থেকেই আপনি একজন দায়িত্বশীল দর্শক হয়ে উঠবেন। ভালোটা ছেড়ে দিন, খারাপটা নিয়ে সমালোচনা করুন। যেটি ভালো হয়েছে সেটি নিয়ে আলোচনা করার কিছু নেই, যেটি খারাপ হয়েছে সেটি নিয়ে আলোচনা করুন। খারাপটাকে কিভাবে ভালো করা যায় তা নিয়ে কাজ করুন। তাহলে একদিন বাংলার সিনেমা পৌঁছায় যাবে বিশ্বের
উঁচু উঁচু জায়গায়। এই ছিল বরবাদ মুভির সংক্ষিপ্ত ব্যাখ্যা। আপনি কমেন্টে জানাবেন আমার ব্যাখ্যা কেমন লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।